বললাম যে কোনো একটা অবজেক্ট মনে কর এরকম একটা সার্কুলার পথে মুভ করতেছে। কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টটা সার্কুলার পাথে মুভ করতেছে। এই জিনিসটাকে বলা হয় সার্কুলেশন মোশন বা সার্কুলার মোশন। ওকে, বা বাংলাতে বলা হয় বৃত্তীয় গতি। এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। আমি বললাম যে এই চ্যাপ্টারে আমরা কি কি ডিসকাস করব সেটা সাইডে লিখে রাখছি। হইতে পারে সাইডে জিনিসটা না দেখা যেতে পারে, অসুবিধা নেই, আমি এখানে পয়েন্ট লিখবো, ডিসকাস করব। ওকে, দেখ মনে কর এই অবজেক্ট এ এক পজিশন এ তে আছে। এই অবজেক্টটা মনে কর এই পজিশনে আসলো, এটা মনে কর সার্কেলের সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এই অবজেক্টটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো? মনে কর থিটা। এই থিটাটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যেমন ছিল ডিসপ্লেসমেন্ট মানে কি? কোন একটা অবজেক্ট কতটা ডিসটেন্স অতিক্রম করতেছে ইন এ পার্টিকুলার ডাইরেকশন, সেটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট। মানে কোন একটা অবজেক্ট এইখান থেকে এইখানে আসলো, এই ডিসটেন্সটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, ডিনোটেড বাই s। ঠিক একইভাবে সার্কেলেও আমরা ডিসপ্লেসমেন্টটাকে ডিনোট করি বাই ইটস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট ডিনোট করি। এই ডিসপ্লেসমেন্টটাকে কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওয়াই অ্যাঙ্গুলার? কারণ এখানে অ্যাঙ্গেল তৈরি করতেছে, এখানে কোনো অ্যাঙ্গেল ছিল না, তার জন্য এই ডিসপ্লেসমেন্টকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি ফার্স্টের পয়েন্ট কি ডিসকাস করতেছি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, angular displacement denoted by theta, angular displacement। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলতেছি, angular displacementটা কি? কোন একটা অবজেক্ট সার্কুলার পথে মুভ করার ফলে তার সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস হয়, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় হলো angular displacement। মনে কর কোন একটা অবজেক্ট টোটাল রোটেশন করবে, মানে এই গিয়ে টোটাল রোটেশন, এটা কি টোটাল রোটেশনের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা কত হলো? টোটাল মানে এখানে আসবে হলো 360 ডিগ্রি। মনে কর কোন একটা অবজেক্ট হাফ রোটেশন করলো। হাফ রোটেশন মানে এইখান থেকে হাফ রোটেশন, এইখান থেকে এখানে আসলো, এটা কি হাফ রোটেশন। এই হাফ রোটেশনের ফলে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? বললাম যে এইটা এইখান থেকে এদিকে আসলো, এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। এইভাবে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ডিনোট করি। তাহলে বোঝা গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমি এটা নোট ফরম্যাটে তোদের গ্রুপে আমি দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওটা নিয়ে ওয়ারি হওয়ার দরকার নেই, জিনিসটা বুঝে নেই এখান থেকে। ওকে, এবার নেক্সট টপিকে আমরা যাই, সেটা হলো আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমি বলে দিই এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে, সেটা হলো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এন্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। কার্ভিলিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি জিনিসটা? মনে কর এটা একটা প্রপার্টি, কোন একটা অবজেক্ট এই পজিশন থেকে এই পজিশনে আসলো, অ্যাঙ্গেলটা তৈরি করবে, এটা হলো থিটা। আর এই ডিসটেন্সটা হলো আমার কার্ভিলিনিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে কার্ভ বরাবর মানে এই যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হলো s। তার মানে এটা লিনিয়ার আর এটা হলো অ্যাঙ্গুলার। এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। যদি এইটা রেডিয়াস, এই সার্কেলটা তো একটা রেডিয়াস আছে না, এই রেডিয়াসটা মনে করো সে ফর एग्जांपल r, তাহলে লেখা যায় s is equal to theta r। এইটা হলো রিলেশন, এটা কিন্তু কাজে লাগবে। ওকে, s is equal to theta r বোঝা গেল? কতটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে সেটা is equal to
অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইনটু r। বোঝা গেল এটা? ওকে, এবার নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে আসি, এখানে লেখা অ্যাঙ্গুলার ভেলোসিটি। নেকি করি ডিনোটেড বাই ওমেগা। এটা ওমেগা, ডাব্লুর মতো দেখতে, এটা ডাব্লু না, ওমেগা, ঠিক আছে? ওমেগা, এটা ডাব্লু বলি না, এটাকে ওমেগা বলি। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি তার আগে তোরা বোঝ ভেলোসিটি মানে কি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হলো, তো সোজা সাপটা কথা হলো ডিসপ্লেসমেন্ট পার টাইম। আমরা জানি কি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট পার টাইম। আমি দেখবি তোদের বারবার আমি রিলেটেড করতেছি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো করব। ওকে, এটার সাথে আমি রিলেটেড করব কারণ ওইটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, তো ওইটার সাথে এটা রিলেটেড করলে খুব ইজিলি এটা আমাদের করতে সুবিধা হবে। ওকে, তোদের সিলেবাসে এই অ্যাঙ্গুলার মোশন এটা দুইবার আছে, দুইটা চ্যাপ্টারে দিছে, আর বুঝতে পারলাম না কেন। তো আমরা এইটা দুইবারই করব, দেখবো এই চ্যাপ্টারে কতটা ডিফারেন্ট টপিক আছে সেটা পরে ডিসকাস করব। আপাতত এখানে ফোকাস কর, সেটা হলো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা হলো ভেলোসিটি। ওকে, মনে কর কোনো একটা অবজেক্ট এইখান থেকে এইখানে গেল, কতটা ডিসটেন্স ট্রাভেল করলো? মনে কর 1 মিটার ইন কত সময়? মনে কর 1 মিটার গেল 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে, তাহলে ভেলোসিটি কত হবে? 1 মিটার আর টাইম কত? 2 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 1/2 মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের ভেলোসিটি লিনিয়ারে। কিন্তু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে দেখ, অ্যাঙ্গুলার কি হবে? অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও একই হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এখানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি ছিল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এইখানেও তাই হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, কিন্তু ডিসপ্লেসমেন্টটা হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কারণ আমরা অ্যাঙ্গুলার করতেছি। কেমন টাইপের? মনে কর কোনো একটা অবজেক্ট, এইখান থেকে এখানে মুভ করলো, তারপরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো থিটা, আর এখান থেকে এখানে যাইতে যে টাইম লাগতেছে সেই টাইমটা হলো t, ছোট হাতের t। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু থিটা বাই t। কারণ কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয় আমাদের ভেলোসিটি, আর এটা কি ভেলোসিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এতটুকু জিনিস। এটা সংজ্ঞা আমি নোট ফরম্যাটে দিয়ে দেব, ওটা নিয়ে বাড়ি করার দরকার নেই, এটাতে ফোকাস কর। বোঝা গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আগে যেরকম আমরা রিলেশন করলাম, রিলেশন বিটুইন থিটা এন্ড s, আমরা কি করছিলাম? আমরা দেখলাম s is equal to theta r, s is equal to theta r। এইখানেও আমরা একটা রিলেশন বের করব, কার মধ্যে রিলেশন বিটুইন ওমেগা এন্ড v। কি করব? দেখ ভালো মতো দেখ, আমরা এখানে করতে পারি না এরকম টাইপের, আমরা লিখতে পারি এখানে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই t। ওকে, আচ্ছা থিটা মানে কি? আমরা থিটা মানে কি লিখতে পারি না এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় s বাই r। এটা লেখা যায়, এইটার পরে লাইনে অসুবিধা হয় না, আমি ভালো মতো লিখেছি। এই আটটা এখানে কি গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু s বাই r। তাহলে এইটার মানটা এখানে বসাতে যায়, থিটার মানটা s বাই r বাই t, তার মানে s বাই t ইন বাই r। s বাই t মানে কি? s বাই t মানে কি? s বাই t মানে v, তাহলে লেখা যায় এখানে v 1 বাই r, এটাই হলো ওমেগা। তাহলে এর পরের লাইনে লেখা যায় কি? 8টাকে এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে লেখা যায় ওমেগা r ইজ ইকুয়াল টু v। এটা হলো আরেকটা সূত্র। যেমন এইটা একটা রিলেশন ছিল, রিলেশন বিটুইন থিটা এন্ড s, এইটা হলো রিলেশন বিটুইন ওমেগা এন্ড v। ঠিক আছে? ওকে, বোঝা গেল এতটুকু জিনিস? আচ্ছা, এই গেল আমাদের হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার আসবো নেক্সট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। দেখ কি হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে?
নেক্সট দেখ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। denoted by alpha, denoted by alpha। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি আমরা আপাতত দেখলাম, পুরো একটা অবজেক্ট এখান থেকে এখানে আসলো, এর মাঝখানে যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এইখান থেকে এখানে আসতে যদি টাইম লাগে t, সেটা থেকে আমরা পাই অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই t। ওকে, আচ্ছা নেক্সট দেখ অ্যাক্সিলারেশন মানে কি। আমরা যেমন আগে ভেলোসিটি ইজ ইকুয়াল টু জানতাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেরকম অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ইউনিট টাইমে কতটা ভেলোসিটি চেঞ্জেস হচ্ছে সেটাই তো আমাদের অ্যাক্সিলারেশন। ঠিক এইখানেও একই রকম, ইউনিট টাইমে ভেলোসিটির পরিবর্তন, চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন পার ইউনিট টাইম, সেটাই হলো অ্যাক্সিলারেশন। এইখানেও হবে কি অ্যাক্সিলারেশন আলফা ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, কিন্তু ভেলোসিটি আমাদের কি হবে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটেড ব্যাপারটাকে বোঝা গেল। এইটা হলো আমাদের এখানে অ্যাক্সিলারেশন। ওকে, ইজি ইজি। এবার নেক্সট এখানে দেখ, এতটুকু বোঝা গেল। আমরা এখন আগেরটার মতো এখানেও আসি। আগে আমরা কি শিখলাম, রিলেশন বিটুইন থিটা এন্ড এস কি পড়ছিলাম, এস ইজ ইকুয়াল টু থিটা আর। তারপর নেক্সট একটু আগে দেখলাম হলো রিলেশন বিটুইন ওমেগা এন্ড ভি, সেখানে আমরা দেখলাম কি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ঠিক এখানে দেখ একটা জিনিস আমি একটু তোদের বলতে চাই, আরটা দেখ কার সাথে গুণ হচ্ছে, অ্যাঙ্গুলারের সাথে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে আর গুণ হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে আর গুণ হয়। ঠিক একই ভাবে আমি যদি বলি রিলেশন বিটুইন আলফা এন্ড এ, তাহলে কি হবে বুঝতেই পারতেছিস, এ ইজ ইকুয়াল টু আলফা আর। কিন্তু কিভাবে আসে এটা আমাদের জানা দরকার, করব বুঝবো। দেখ এইখানে লেখা যাইতেছে আমাদের, এখানে লেখা যাইতেছে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা বাই টি, ওমেগা বাই টি লেখা যায়। আচ্ছা ওমেগা মান কত এখান থেকে বের কর, এখানে আটটা কি গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এখানে ভি বাই আর বাই টি, তাহলে এখানে লেখা যায় ভি বাই টি ইনটু আর। ভি বাই টি মান কত, ভি বাই টি মান কি a, তাহলে লেখা যায় a ইনটু আর, তার মানে কি হইতেছে আলফা ইজ ইকুয়াল টু a আর, আলফা ইজ ইকুয়াল টু a আর। এই লেখাটা যদি নিচে না লেখা যায় তাহলে আমি উপরে লিখতেছি, ওকে আমি আবার না রিপিট লিখতেছি। এই লাইনটার পরে কি লেখা আছে সেটা লেখা যায় হলো আলফা ইজ ইকুয়াল টু a আর। বোঝা গেল, আলফা ইজ ইকুয়াল টু a আর, এতটুকু বোঝা গেল। তাহলে এইটা একটা রিলেশন বিটুইন আলফা এন্ড a, সেটাই বললাম তোরা মনে রাখার, আলফা ইজ ইকুয়াল টু a আর, আলফা ইজ ইকুয়াল টু a আর। ওকে ঠিক আছে দেখ একটু আছে। ওকে ঠিক আছে, আমি একটুখানি কারেকশন দেখে আমি চেক করি একটুখানি কিছু ভুল বললাম কিনা। v is equal to omega r, a is equal to alpha r। ওকে আমাদের এখানে একটুখানি ভুল হয়েছে, ওকে একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নে, সরি একটুখানি টাইম নিলাম। দেখ আলফা ইজ ইকুয়াল টু কি v বাই t, তাহলে v ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে v বাই r। তাহলে এখানে দেখ
ভি বাই আর বাই টি, তার মানে লেখা আছে ভি বাই টি ইনটু আর, ভি বাই টি ইনটু আর। এইখানে দেখ আমাদের একটুখানি ভুল হয়েছিল, ইনটু আর না, এটা 1 বাই আর আছে, মানে এখানে 1 বাই আর হবে। এই জায়গাটা আমাদের ভুল হয়েছিল, কারণ এই আরটা কি নিচে আছে, তাহলে আরটা তো নিচেই থাকবে, আমরা আগে বলেছিলাম কি উপরে লিখছিলাম ভুলবশত। তাহলে এখানে কি লেখা আছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু এই পুরো টার্মটাকে কি লেখা যায়, সেটা লেখা যায় হলো a, তাহলে a 1 বাই r, তাহলে rটা কি এখানে ভাগ আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কি লেখা যায় আলফা r ইজ ইকুয়াল টু a। এটা হলো রিলেশন, কি রিলেশন, a ইজ ইকুয়াল টু আলফা r। দেখ এই বক্স আর এই বক্সের দিকে ফোকাস কর ভালো মতো, দেখ এটা হলো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তোরা মনে রাখতে পারিস সেভাবে। আর দেখ এখানেও গুণ হচ্ছে, এখানেও গুণ হচ্ছে, এখানেও গুণ হচ্ছে, কার সাথে, লিনিয়ার না অ্যাঙ্গুলারের সাথে, অ্যাঙ্গুলারের সাথে, অলওয়েজ অ্যাঙ্গুলারের সাথে গুণ, অ্যাঙ্গুলারের সাথে গুণ, অ্যাঙ্গুলারের সাথে গুণ। তো এইভাবে মনে রাখতে পারিস। তাহলে রিলেশনটা কি হলো, থিটা ইজ ইকুয়াল টু এস আর, ওমেগা ইজ ইকুয়াল টু ভি আর, আর এ ইজ ইকুয়াল টু আলফা আর। এই কটা রিলেশন। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কমপ্লিট, অ্যাঙ্গুলার ভেলোসিটি কমপ্লিট, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কমপ্লিট। এবার আসছে রিলেশন বিটুইন এস থিটা ভি ওমেগা এ আলফা আমাদের কমপ্লিট। আমি এখানে আরেকটা জিনিস তোদের এখানে বলে দিতেছি, সেটা আমরা কি কি পড়লাম। ফার্স্ট পড়লাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ফার্স্ট আমরা ডিল করলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তারপর অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ইউনিট কি হবে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মানে s, s এর ইউনিট কি হয় মিটার। লিনিয়ার ভেলোসিটি মানে কি s বাই v, এটার ইউনিট হয় কি মিটার পার সেকেন্ড। লিনিয়ার অ্যাক্সিলারেশন এটার ইউনিট হয় কি v বাই t, তার মানে এটার অ্যাক্সিলারেশন ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক একই ভাবে অ্যাঙ্গুলারের যে ইউনিটগুলো সেটা থিটা, থিটা কি একটা অ্যাঙ্গেল, থিটা কি একটা অ্যাঙ্গেল, এটা হয় হলো রেডিয়ান, রেড। তারপর হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই কি, থিটার ইউনিট কি রেড, আর টাইমের ইউনিট কি সেকেন্ড, তাহলে এটার ইউনিট কত রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু কি, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা বাই কি, ওমেগার ইউনিট কত রেডিয়ান পার সেকেন্ড, আর এটার ইউনিট সেকেন্ড, তাহলে এটার ইউনিট আসবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এই ইউনিটগুলো কিন্তু দরকার, কোশ্চেনে দিতে পারে। ওকে, বোঝা গেল এই পুরো পার্টটা। এবার নেক্সট টপিকে আসি, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি, দেখ মনে কর আমি বললাম একটা অবজেক্ট সার্কুলার পথে মুভ করতেছে, এই যে সার্কুলার পথে মুভ করতেছে, এই টোটাল রোটেশন করতে মানে সেন্টারে এর ডিসপ্লেসমেন্ট কত হবে, এইখান থেকে এইখানে আসলো, তার মানে ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা হলো টোটাল রোটেশন বা 2 পাই, ওকে, ইন রেডিয়ান। টোটাল রোটেশন করতে একটা অবজেক্টের কতটা টাইম লাগতেছে সেটাই হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি, টোটাল রোটেশন করতে কোন একটা অবজেক্টের কত টাইম লাগে সেটাই হলো টাইম পিরিয়ড, ডিনোটেড বাই টি। দেখ তাহলে আমি পয়েন্ট করতেছি এখানে, ডিনোটেড বাই টি, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি, আমরা বললাম একটা অবজেক্ট টোটাল রোটেশন করতে কতটা টাইম লাগে, তার মানে আমি বলতে পারি টাইম লাগতেছে, মনে কর এইখান থেকে এইখানে আসতে, মনে কর আমি অন্যভাবে বলি একটুখানি, মনে কর একটা অবজেক্ট একবার ঘুরলো, মনে কর একটা অবজেক্ট টোটাল একবার ঘুরলো, একবার, তারপর আরেকবার ঘুরলো দুইবার, তারপর আরেকবার ঘুরলো তিনবার, আরেকবার ঘুরলো চারবার, আরেকবার ঘুরলো পাঁচবার, টোটাল 5 বার ঘুরলো মনে কর।
একটা অবজেক্ট টোটাল 5 বার ঘুরলো। আচ্ছা একবার যদি রোটেশন হয় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে? টোটাল রোটেশন 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে একবার মানে হলো 2 পাই, তাই তো 2 পাই। তাহলে যদি 5 বার ঘুরে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস হবে? বলবি যে একের জন্য 2 পাই, তাহলে 5 এর জন্য 5 ইনটু 2 পাই মানে 10 পাই। 10 পাই রোটেশন হবে। আচ্ছা ঠিক আছে, 10 পাই রোটেশন হলো, এতবার রোটেশন হলো। ওকে, আমার কতবার রোটেশন হলো? n বার। এটা হলো আমাদের নাম্বার অফ রোটেশন, n বার রোটেশন হলো। এই 5 বার রোটেশন হইতে মনে করো টোটাল টাইম লাগতেছে সে ফর एग्जांपल 1 আওয়ার। 1 আওয়ার, ঠিক আছে। তাহলে 1 আওয়ার রোটেশন হয় কি কতবার হয় রোটেশন? 5 বার। তাহলে একবার রোটেশন হতে কতক্ষণ টাইম লাগবে? তাহলে বলবি যে 1 আওয়ার ডিভাইডেড বাই 5 দিয়ে ভাগ করে দেব। 5 বার রোটেট হতে 1 ঘন্টা লাগে, তাহলে একবার রোটেশন হতে কতক্ষণ লাগবে? তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে এখানে এইটা কি আমাদের? এইটা ছিল হলো টোটাল টাইম ডিউরেশন আর এটা হলো টোটাল নাম্বার অফ রোটেশন। টোটাল টাইম ডিউরেশন বাই টোটাল নাম্বার অফ রোটেশন, এইটাই হলো আমাদের টাইম পিরিয়ড। টোটাল টাইম অফ রোটেশন ডিভাইডেড বাই নাম্বার অফ রোটেশন, এইটাই হলো টাইম পিরিয়ড। কতবার রোটেশন? মনে কর 5টা আম, 5টা মনে কর আপেল, 5 বার রোটেশন। এটা কি কোনো ইউনিট হয়? না, এটা কোনো ইউনিট হয় না। নিচেরটার কোনো ইউনিট নাই, বাট উপরেরটার ইউনিট সেকেন্ড। তাহলে এটার ইউনিট হয় কি? এটার ইউনিট হয় হলো ইন সেকেন্ড। সেকেন্ড হতে পারে বা মিটার হতে পারে, ঠিক আছে, বা আওয়ার হতে পারে, হইতে পারে। বললাম যে এইটার ইউনিট তাহলে কি আসছে? সেকেন্ড। টাইমের ইউনিট, সোজা কথা হলো টাইমের ইউনিট, সেটা মিটার মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, সেকেন্ড হতে পারে। ওকে ঠিক আছে, তাহলে এই গেল আমাদের টাইম পিরিয়ড। এটা হলো আমার টাইম পিরিয়ড। ওকে, টাইম পিরিয়ড বোঝা যাবে, আমি টাইম পিরিয়ডটা এখন মুছলাম থাকে। এবার নেক্সট আসছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডিনোটেড বাই n, ডিনোটেড বাই n। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি n মানে হলো এক ইউনিট টাইমে কতবার রোটেশন হইতেছে। 1 ইউনিট টাইমে টোটাল কতবার রোটেশন হইতেছে কোন একটা অবজেক্ট, সেটাকে বলা হয় হলো ফ্রিকোয়েন্সি। মনে কর একটা অবজেক্ট সার্কুলার পাথে 1 মিনিটে 10 বার ঘুরে, 1 2 3 4 করতে কতবার ঘুরে? n এর মানে কতবার ঘুরে? 10 বার ঘুরে। 10 বার ঘুরে 1 মিনিটে, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 10 পার সেকেন্ড। 1 সেকেন্ডে এ 10 বার রোটেট করে, এটাই হলো ফ্রিকোয়েন্সি। বোঝা গেল তাহলে ফ্রিকোয়েন্সি কি? এখন তুই যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাইস, দেখ ভাব মতো টাইম কি ছিল? t is equal to total time required per মানে ডিভাইডেড বাই নাম্বার অফ রোটেশন। এইটার ক্ষেত্রে কি হবে? মনে কর একটা অবজেক্ট এরকম করে n বার ঘুরে, সেটা n এর মান 1 2 3 4 হতে পারে। এই রোটেশন করতে মনে কর t টাইম লাগে, t এর মান হলো 1 2 3 3 সেকেন্ড, মিনিট, আওয়ার হতে পারে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? নাম্বার অফ রোটেশন। আচ্ছা n কে আমরা একটা কাজ করি, নাম্বার অফ রোটেশনকে বড় হাতের n, ঠিক আছে, নাম্বার অফ রোটেশন পার টাইম। তাহলে এটার সময় কি ছিল? এখানে আমরা হলো বড় হাতের n করে দিই। তাহলে এখানে কি হচ্ছে? t বাই n, আর এখানে হলো n বাই t। এইটার ইউনিট কি ছিল? এইটার ইউনিট ছিল হলো সেকেন্ড। এইটার ইউনিট কি? এইটার ইউনিট হলো পার সেকেন্ড। এইটার ইউনিট হলো পার সেকেন্ড। বোঝা গেল আপনাদের জিনিস? আরেকটা জিনিস দেখ, এখানে এইটা আর এইটা আমি যদি বলি রিলেশন বিটুইন t এন্ড n, তাহলে কি লিখবি? তাহলে লেখা যায় t is equal to inverse of n। এইটাই হলো আমাদের রিলেশন বিটুইন n এন্ড মানে টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। t is equal to inverse of n।
ফ্রিকোয়েন্সি। ওকে, বোঝা গেল এতটুকু জিনিস? ঠিক আছে, তাহলে আমাদের হলো টাইম হলো, ফ্রিকোয়েন্সি হলো, কমপ্লিট হলো। নেক্সট আসছে, আচ্ছা আমি এটা ডিসকাস করতেছি, কারো যদি এরপরে আরো কোনো ডাউট থাকে ফার্স্টে তোরা ভিডিওটা আরেকবার দেখ, তারপরে যদি তোদের বুঝতে অসুবিধা হয় তারপর আমাকে হোয়াটসঅ্যাপে বল, তারপর যদি তোদের ক্লিয়ার না হয় তাহলে আমাকে কল করবি। ওকে, এই হলো পুরো জিনিস আমাদের ফ্রিকোয়েন্সি অবধি। নেক্সট আমাদের চলে আসছে এখানে টপিক, সেটা আসছে হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স। Centripetal acceleration and centripetal force. Centripetal acceleration and force. এই জিনিসটা দেখ, মনে কর একটা পাথর নিলি, পাথরের মধ্যে সুতা বাঁধলি, সুতার আরেকটা এন্ড হাতের মধ্যে বাঁধলি, তারপরে এমন করে ঘুরাইলি, মানে কোন একটা অবজেক্ট এরকম একটা সার্কুলার পথে ঘুরতেছে, একটা পাথর কোথায়, এই আঙ্গুলের সাথে এরকম করে লাগানো। আমি একটা টপ ভিউ আঁকাইতেছি, উপর থেকে যদি দেখিস এই সার্কুলার পাথ, এখানে একটা অবজেক্ট ঘুরতেছে, এইটা হলো সেন্টার, মানে তোর আঙ্গুলটা সেন্টার। তাহলে এইখানে যে সুতাটা আছে, এই সুতাটা কি একে একটা টান কাজ করবে, সুতাটা যদি কাটে দিস তাহলে কি অবজেক্টটা বাইরে চলে যাবে? তো যাবে কি যাবে না? যাবে। এখন সুতাটার মধ্যে কি টান কাজ করতেছে, না মানে বাইরে যাতে না চলে যায় তার জন্য টাইনে ধরে রাখতেছে সুতাটাকে, এই যে সুতাটা টাইনে ধরে রাখতেছে, এইটাই হলো আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়, এটা হলো রেডিয়াল ডাইরেকশনে জেনারেট হয়। রেডিয়াল ডাইরেকশন মানে রেডিয়াস, মানে কি ব্যাস বরাবর কাজ করতেছে, রেডিয়াস বরাবর কাজ করে, আর এটা কাজ করে কি ডাইরেকশন কোন দিকে হয়, সেন্টারের দিকে। সেন্টারের দিকে এটা ফোর্স কাজ করে, এটাকে বলা হয় হলো সেন্ট্রিপিটাল ফোর্স। এখন এই সেন্ট্রিপিটাল ফোর্সটার মান কত হয়, কি হয়, এটা আমি আগে ডিসকাস করব না। আগে আমরা ডিসকাস করব হলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি আমাদের F is equal to ma, ফোর্স is equal to F is equal to ma, m টা কি মাস আর এটা হলো অ্যাক্সিলারেশন, এখানেও ঠিক একইভাবে কাজ করবে। কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার পথে ঘোরে তাহলে এর রেডিয়াল অ্যাক্সিলারেশন হয় কত, বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হয় কি কত, এটাকে r সাফিক্সে দিলাম বিকজ রেডিয়াস বরাবর কাজ করে এই অ্যাক্সিলারেশনটা। দেখ সিলেবাসে এটা সম্পর্কে তোদের অত ডিটেইলে আলোচনা করতে বলে নেই, তা আমি অত আলোচনা করতেছি না এখানে। এখানে দুইটা রকমের অ্যাক্সিলারেশন থাকে, একটা ট্যানজেনশিয়াল আর একটা রেডিয়াল ডাইরেকশনে। যেটা সিলেবাসে আছে আমি শুধু কতটুকু ডিসকাস করতেছি। এইটা রেডিয়াল ডাইরেকশনে এই বরাবর আমার অ্যাক্সিলারেশনের মান কত, এটা হলো v²/r। এই অবজেক্টটার ভেলোসিটি মনে কর এই পজিশনে v, আর এইটা রেডিয়াস হলো মনে কর r, ছোট হাতের r। তাহলে এইটাই হলো আমাদের অ্যাক্সিলারেশন, v²/r অ্যাক্সিলারেশন। এটা মনে রাখবি, মনে রাখবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট তোকে বললো যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কত হবে, তাহলে কি লিখবি, ফোর্স ইজ ইকুয়াল টু কি m ইনটু a। m এর মান কত, মনে কর এই যে অবজেক্টটা বা পাথরটা বা যেটাই ধরিস না কেন তার তো একটা মাস থাকবে, মনে কর মাস মনে কর m। তাহলে এখানে লিখলাম কি m ইনটু r a, মানে ar এর মান কত, সেটা হলো v²/r। তাহলে এটি হলো সূত্র mv²/r fr, সেন্ট্রিপিটাল ফোর্স is equal to mv²/r। তার মানে কোন একটা অবজেক্ট, তার মানে এটি দাঁড়ালো কোন একটা অবজেক্ট যদি তার মাস হয় হলো m, মাস যদি হয় m, এই অবজেক্টটার সেন্টারের দিকে যে ফোর্স কাজ করবে সেটার মান হলো mv²/r, where v is the velocity at this point and radius is the মানে এই সার্কেলটার রেডিয়াস হলো r। ঠিক আছে, তাহলে এই সূত্র mv²/r ইজি জিনিস, এটা বোঝা গেল? ওকে, তাহলে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল ফোর্স বের করলাম। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন মনে রাখবি আর সেন্ট্রিপিটাল ফোর্সের সূত্রটা মনে রাখবি। ডাইরেক্ট সূত্র দুটো যদি মনে রাখিস তাহলে হবে। এইটার সংজ্ঞাটা লাগবে, আমি এটা পিডিএফ ফরম্যাটে দিয়ে দেব।
ওকে, নেক্সট আসছে আমাদের হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা একটা জিনিস ভাব, তুই বাসে যাইতেছিস, একটা বাস, তুই বাসে ট্রাভেল করতেছিস, এই যে একটা বাসে ট্রাভেল করতেছিস, বাসের ফ্রন্ট ভিউ, এটা বাসের ফ্রন্ট ভিউ, তুই একটা বাসে ট্রাভেল করতেছিস, একটু ভিডিও বানাবি, তুই বাসে ট্রাভেল করতেছিস, মনে কর কোনো একটা সার্কুলার পাথে, মনে কর কোনো একটা টার্নিং এ, কোনো একটা টার্নিং এ, মানে একটা পাথটা কি, যে পথ বা ওয়েটা কি আমার কি সার্কুলার, মনে কর এইটা এরকম একটা সার্কুলার পথে যাচ্ছে, এই বাসটার তো একটা মাস আছে এম, মনে কর এম, পরে আসে মাসটা থেকে পরে আসে, তাহলে যখন বাইরের দিকে যায়, বাইরের দিকে যায় তখন কি আমার টেন্ডেন্সি নাকি বাইরের দিকে একটু ছিটকা যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মনে হয় যেন আমি একটুখানি বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, এই ফোর্সটাকে বলা হয় হলো অলিক বল, বাংলাতে বলে অলিক বল, আর ইংলিশে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স একটা ছিল কি সেন্ট্রিপিটাল, একটা সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটাল হলো সেন্টারের দিকে, আর সেন্ট্রিফিউগাল হলো অ্যাওয়ে অফ দ্য সেন্টার, মানে সেন্টারের বাইরে। দুইটা জিনিস বোঝা গেছে। দেখ এখন তার মানে বললাম যে কোনো একটা অবজেক্ট যদি মাস m হয়, তাহলে এই সেন্টারের দিকে যে ফোর্স কাজ করে তাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, যেটার মান দেখলাম mv²/r। আমি বললাম যে আরেকটা ফোর্স বাইরের দিকে কাজ করে তাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, মান কত হবে আমাকে বলো, কত হবে? এইটার সমান, তাহলে এটার মান হবে mv²/r। এটাকে নরমালি আমরা ডিনোট করি কি দিয়ে, p দিয়ে। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটার মান হয় mv²/r। এই সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের মান এক্স্যাক্টলি সেম হয়, একদম সেম, শুধু ডাইরেকশনটা আলাদা। ওকে, এতটুকু বোঝা গেল? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বোঝা গেল। এইবার আসতেছি, লক্ষ্য করছিস যখন কোনো একটা টার্নিং থাকে ওইখানে একটু রাস্তাটা একটু একটু বাইরের সাইডটা একটু উঁচা থাকে আর ভেতরের সাইডটা একটু ডাউন থাকে, বোঝা যাইতেছে? যে কোনো টার্নিং এ দেখবি, যে কোনো টার্নিং এ দেখবি হলো যে বাইরের সাইডটা একটু উঁচা থাকে, এই যে এরকম বাইরের সাইডটা উঁচা থাকে আর ভেতরের সাইডটা স্লাইড ডাউন থাকে। এই যে গাড়িটা এখান থেকে মুভ করতেছে, গাড়িটা এইভাবে মুভ করতেছে, এইটাকে বলা হয় সুপার এলিভেশন। এই যে এই হাইটটা রাইজটা দেওয়া হয় বা গ্রেডিয়েন্টটা দেওয়া হয় ক্রস সেকশনাল ডাইরেকশন অফ দা রোড, সেটাকে বলা হয় সুপার এলিভেশন। ওকে, সুপার এলিভেশন বলে। এই সুপার এলিভেশন সম্পর্কে তোদের সিলেবাসে কিছু বলা নাই, কিন্তু এইখান থেকে কোশ্চেন হয়, এইখান থেকে সুপার এলিভেশন থেকে, তার জন্য আমি একটু বলে দিতেছি। দেখ সিলেবাসে এতটুকুই ছিল, আমি বলে দিচ্ছি, এরপর একটা হলো কোশ্চেন এখান থেকে হতে পারে, তার জন্য আমি বলবো। তো সুপার এলিভেশন কেসটা কি হয়েছে দেখ, বললাম যে কোন একটা গাড়ি মনে করে এরকম করে আসে, আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এই গাড়িটার ওয়েট নিচে দিকে কাজ করে, মনে করো মাস হলো m, তাহলে পৃথিবী টানবে কি mg দিয়ে। এই অবজেক্টটা এই তলের সাথে কানেক্টেড আছে, একটা রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশন কেন দিবে? নিউটনস থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই মনে করো বাস বা যেটি বলে কার, এটা তো নিচে মাটির উপর তো ফোর্স দিতেছে, তাহলে একটা মাটিটাকে উপরের দিকে একটা রিঅ্যাকশন দিবে, সেই রিঅ্যাকশনটা কত r, আর ডাইরেকশনটা কি হবে? এইটার সাথে পারপেন্ডিকুলার, প্লেনের সাথে সবসময় 90 ডিগ্রিতে রিঅ্যাকশন দেয়। আচ্ছা বাইরের দিকে এটা কি কার্ভটা কি এরকম, মানে এরকম গাড়িটা আছে রাস্তাটা, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কি বাইরের দিকে কাজ করতেছে, সেন্ট্রিফিউগাল ফোর্স P মান কত? mv²/r। মনে কর rটা হলো এই যে সার্কেলটা আছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তার তো একটা সেন্টার রেডিয়াস থাকবে, ওই রেডিয়াসটা হলো r, আর এই পজিশনে গাড়িটার ভেলোসিটি মনে কর v, ঠিক আছে, আর মাস হলো m। এই কটা জিনিস আমরা ধরে নিলাম। আচ্ছা এইবার আমাকে বল
ফোর্সটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, ঠিক আছে, থিটা হবে। তাহলে এইটার মান হবে কি n cos থিটা আর এটা হবে n sin থিটা। এখন n কে ভুলে যা, এখন দেখ n sin থিটা ইজ ইকুয়াল টু এটা মানে m v স্কয়ার বাই r, আর একইভাবে n cos থিটা ইজ ইকুয়াল টু উল্টা দিকে কি আছে mg, তাহলে কত হবে mg। এখন করলে কি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে ভাগ করলি এরকম n sin থিটা ডিভাইডেড বাই n cos থিটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, তার মানে এটা বাই এটা, m v স্কয়ার বাই r ডিভাইডেড বাই mg, তাহলে m এর গেল তাহলে কি হবে v স্কয়ার বাই rg। তাহলে লেখা যাচ্ছে কি আমি এটা পরের লাইনে লিখতেছি বা এখানে লেখা যায় n কাটাকাটি যায় আর sin বাই cos মানে কি tan, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এটা হলো আমাদের ইকুয়েশন, tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এইটা আসছে স্যার, তোরা যদি ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখিস তাহলে চলবে। কি কি মনে রাখবি v স্কয়ার বাই rg, v এর মান কি ভেলোসিটি অফ দা ভেহিকল, গাড়ি কার বা যেটাই হলো না কেন। g এর মান কত আমি বলছি, g এর মান হলো 9.81 ইন SI আর হলো 981 হলো ইন CGS। আর এর মান কি রেডিয়াস অফ দা কার দেওয়া থাকে তোকে, এটা হলো tan থিটা। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এই যে সুপার এলিভেশনটা আছে এর হাইট যদি h হয়, হাইট যদি h হয় আর এই ডিসটেন্সটা যদি তোর l হয় তাহলে tan থিটা কত হবে, tan থিটা হবে লম্ব বাই ভূমি h বাই l, h বাই l এটি tan থিটা। তাহলে এইখান থেকে লিখতে পারি সেখানে h বাই l বাস। তাহলে বলবো তোকে কতটা সুপার এলিভেশন দিতে লাগবে মানে কতটা রাইজ দিতে লাগবে সেই h এর মানটা বার করো, বাস এই সূত্রে বসাই দিবি, যেখানে l দেওয়া থাকবে b দেওয়া থাকবে আর g এর মান তোকে জানতে লাগবে বাস। এইটা হলো আমাদের সুপার এলিভেশনের নিউমেরিক্যাল, এটা তুলে রাখবি, স্টার্ট দিয়ে রাখবি, নিউমেরিক্যাল এখান থেকে দিতে পারে। ওকে আচ্ছা, আরেকটা টপিক আমাদের এখানে আছে, দেখ মনে কর তুই সাইকেল চালাইতেছিস, তুই যদি সাইকেল চালাইস তুই দেখবি লক্ষ্য করবি তুই একটুখানি হেলে যাওয়ার চেষ্টা করবি না, কোনো একটা সার্কুলার পথের কথা বলতেছি কিন্তু কোনো টার্নিং এ একটু হেলে যাবি না, মনে কর টার্নিংটা এরকম আছে তুই কি একটু এরকম করে হেলে যাবি। দেখ আমি আঁকাইছি, বললাম যে সার্কুলার পথটা আছে মনে কর এরকম, তুই এই যে এখানে সাইকেল চালাই যাচ্ছিস, ঠিক আছে, তাহলে তুই কি হবে আমি যদি সামনের দিক থেকে দেখি তাহলে তোর একটা টেন্ডেন্সি থাকবে কি এরকম হেলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তুই সাইকেলটা একটু মনে কর এই যে রাস্তা আছে এরকম টার্নিং, তাহলে তোর একটা টেন্ডেন্সি থাকবে তুই কি এরকম হেলে যাবে। ওকে, এই যে হেলে যাবার এই যে অ্যাঙ্গেলটা কতটা অ্যাঙ্গেল হেলে যাবে সেটা নিয়ে কথা বলবো। দেখ মনে কর তুই এরকম আসিস, এই যে তোকে আমি এখন কিভাবে আলাদা ভালো আঁকাইতে পারবো না, তবু আমি ট্রাই করতেছি। মনে কর এই আছে সাইকেল, ঠিক আছে, এই মনে কর আছে এইটা কি বরাবর বেঁকে আছে এই বরাবর, ঠিক আছে, এইটা হলো আমাদের রিঅ্যাকশন আর, রিঅ্যাকশন আর। তোর তো একটা ওয়েট আছে, ওয়েটটা কি নিচে কাজ করবে m, তাহলে পৃথিবী কতটা টানবে mg, সার্কুলার পথটা কি এরকম, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কিরকম হবে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কি বাইরে থেকে হবে সেটার মান কি p মানে mv স্কয়ার বাই r। ওকে, mv স্কয়ার বাই r, where r টা কি রেডিয়াস অফ দা পাথ আর v টা কি আমাদের এই সাইকেলটার ভেলোসিটি, তাহলে দেখ এখানে কি লেখা যায়, মনে কর এই অ্যাঙ্গেলটা হলো এইটার সাথে যে অ্যাঙ্গেলটা করতেছিস এই অ্যাঙ্গেলটা বা এখানে এরকম করে দেখ, আমি তাহলে বোঝা গেছে আমি এখানে তোদের সাইকেলটা মুছিয়ে গেছি।
তাহলে দেখ এখানে কি হচ্ছে, বললাম এই গেল রিঅ্যাকশন, এই গেল রিঅ্যাকশন, এই গেল সেন্ট্রিপিটাল ফোর্স। আমি বললাম যে এই যে কতটা তুই হেলে থাকবি সেই অ্যাঙ্গেলটাই আমি বার করলাম, মনে কর থিটা। তাহলে একে যদি দুইটা পার্টে ভাগ করে দিস, এটা হবে আর এই একটা ডাইরেকশন আর এই একটা ডাইরেকশন, এটা হবে আর cos থিটা আর এটা হবে আর sin থিটা। হলো? তাহলে দেখ আর sin থিটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে লেখা যায় আর sin থিটা ইজ ইকুয়াল টু, ঠিক আগে অঙ্কটার মতই সেম প্রসেস, ঠিক একইভাবে আর cos থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তাহলে এখন এইটা ডিভাইডেড বাই এটা করে দে, এইটা ডিভাইডেড বাই এটা মানে কি r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা, তাহলে লেখা আছে mg ডিভাইডেড বাই mv স্কয়ার বাই r। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তাহলে এখানে r আর গেল, sin বাই cos মানে কত? sin বাই cos মানে হলো tan থিটা, sin বাই cos মানে কি tan, আর এখানে m গেল, তাহলে এই আটটা উপরে চলে আসবে, তাহলে কত হচ্ছে r g বাই v স্কয়ার। তাহলে তোর কতটা অ্যাঙ্গেল তুই এখানে এরকম করে রোটেট হয়ে থাকবে সেটা হলো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স r g বাই v স্কয়ার। বোঝা গেল? তাহলে কোনটা অ্যানসার? থিটা ইজ ইকুয়াল টু এই যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স r g বাই v স্কয়ার। এইটা হলো ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন তো জানতে লাগবে। ওকে, তাহলে এই ভিডিওতে তোদের এতখানি ডিসকাস করলাম। আমরা কি কি ডিসকাস করলাম এখানে মেইনলি হলো একটা চ্যাপ্টার, সেটা হলো সার্কুলার মোশন। নেক্সট চ্যাপ্টার আমরা হলো ডিসকাস করব সার্কুলার মোশনের আরো কিছু একটা পার্ট আছে, সেটা আলাদা করে একটা চ্যাপ্টার বানাইছে তোদের সিলেবাসে, সেটা আমরা নেক্সট দিন ডিল করব। কমপ্লিট করার পর তারপর দুইটা চ্যাপ্টারের একসাথে আমরা নিউমেরিক্যাল করব। ওকে, পুরো প্রসেসটা বোঝা গেল? ভিডিওটা ভালো মতো দেখ, না বোঝা গেলে আরেকবার দেখ, তারপর যদি ডাউট থাকে তারপর আমাকে গ্রুপে বল বা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারিস। ওকে, থ্যাংক ইউ।